হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা ইয়া ভাই মুরব্বিয়ানেরা বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন বাবা একবার যদি কালেমা শরীফ পড়ে লাগাই আমার আল্লাহ ওই বান্দার উপরে কত রাজি হয়ে যায় কত খুশি হয়ে যায় ও বাবাজি আমার মায়েরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আমার আল্লাহ রাজি হয়ে গেলে তার নেকির খাতায় 4000 নেকি আমার আল্লাহ দিয়ে দেয় 4000 গুনাহগুলোকে আমার আল্লাহ মাইনাস করে দেয় তরুণিয়া নওজওয়ান যুবকেরা ইয়া ভাই মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আপনারা নাম শুনেছেন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন মস্ত বড় আল্লাহর নেক বান্দা ছিলেন মস্ত বড় আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখলেন বেগম জুবাইদাকে স্বপ্নে দেখলেন বেগম জুবাইদাকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাত দিয়ে দিয়েছি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় থাকতে না পেরে বেগম জুবাইদাকে স্বপ্নে জিজ্ঞাসা করলেন হে বেগম জুবাইদা কি এমন আমল করেছো একবার বলো আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলেন বেগম জুবাইদা বলেছিলেন ও আল্লাহর মাহবুব বান্দা ও আল্লাহর সলে বান্দা তেমন কিছু স্পেশাল আমার আমল ছিল না তবে একটা আমল আমি খুব বেশি বেশি করে পড়তাম সেটা হলো আল্লাহর কালেমা শরীফের জিকির ও আল্লাহর ওলি মাহবুব বান্দা ওই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি শুনে রেখে দেন হুজুর যতদিন আমি হায়াতে ছিলাম যতদিন আমি বেঁচে ছিলাম আমি বেগম জুবাইদা খুব বেশি বেশি করে কালেমা শরীফের জিকিরটা করতাম হুজুর শুনে রেখে দিন কাজের ফাঁকে ফাঁকে কলেমা শরীফ পড়তাম বাড়িতে বিছানায় শোয়ার আগে কলেমা শরীফটা পড়তাম আমি যতদিন বেঁচে ছিলাম কলেমার আমলটাই জিকিরটা একটু বেশি বেশি করে করতাম আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেছেন এই কালেমার বদৌলতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে কলেমার সঙ্গী আমার মৃত্যু দিয়েছি তাহলে আপনি বলেন এই মাহফিলে আসলে তো দু চারবার আমরা কলেমা শরীফ হতে পারে ইমানদারের শেষ কথা কলেমা হলে রাসূল বলেছেন সে জান্নাত আজ রাতে যদি আল্লাহ আমাদের কাউকে ডেকে নেন কলেমা শরীফ পড়ার পরই আল্লাহ আমাদেরকে ডেকে নিতে পারে তাহলে এই রকম একটা মাহফিল পেয়েছি কে বলেছে লাভ নাই তরুণিয়া নওজওয়ান যুবকেরা ইয়া মা মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় বেগম জুবাইদা সেই সময় বলেছিলেন ও আল্লাহ পাকের মাহবুব বান্দা ও আল্লাহ পাকের সলে বান্দা হুজুর শুনে রেখে দিন জেনে রেখে দিন হুজুর আমি বেশি বেশি করে কালেমা শরীফ পড়তাম এই জন্য আমার আল্লাহ কলেমার সঙ্গে আমার মৃত্যু দিয়েছেন আর আমি বেশি বেশি করে কালেমা শরীফ পড়তাম এই জন্য আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার গোটা কবরটা নূর আর নূর আলো আর আলো করে দিয়েছেন আমি বেশি বেশি করে কালেমা শরীফ পড়তাম এই জন্য আমার আল্লাহ বড় রাজি হয়ে গেলেন
বড় খুশি হয়ে গেলেন, বড় সন্তুষ্ট হয়ে গেলেন। এই কালেমার বদৌলতে, কালেমার ওসিলাতে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আমি বেশি বেশি করে কালেমা শরীফ পড়তাম, কালেমা জিকির করতাম, এই জন্য আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে এই কালেমার বদৌলতে, কালেমার ওসিলাতে আমার আল্লাহ পাকের সঙ্গে আমার দিদারও দিয়ে দিয়েছে। একটা আমল করতাম, সেটা কি? কালেমা শরীফ। এই কালেমার আমলটা আমি খুব বেশি বেশি করে করতাম। এটাতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে কলেমার সঙ্গী মৃত্যু দিলেন। কলেমার বদৌলতে গোটা কবরটা আমার নূর আলো করে দিলেন। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাকে জান্নাত দিয়ে দিলেন। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাকের সঙ্গে আমার দিদারও দিয়ে দিলেন। যাকে আল্লাহ পছন্দ করে নেবে তার জন্য সব বেড়া পার। যদি আমার আল্লাহ পছন্দ করে নেয়, কোন আমলকে পছন্দ করবে সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন, দুনিয়ার কোন মানুষ জানে না। মিস্টার হাফি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ভালো কাজ, কি মস্ত বড় মাতাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহর নামের আল্লাহর নামটা পড়ে আছে, কাগজের টুকরার উপরে আল্লাহর নাম লেখা আছে। মনে মনে ভাবলেন আল্লাহর নাম পড়ে আছে, আল্লাহর নাম ফেলে দিয়ে চলে যাব। চুমা খেলেন, মাথায় লাগালেন, তাজিম করলেন, করে তিনি যে আমার পকেটের মধ্যে রেখে দিলেন, দিয়ে বলে আল্লাহর নামটা ফেলে যেতে পারি না। সে জামানার বিখ্যাত ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ ইলহাম দ্বারা জানিয়ে দিলেন, হে হাসান বসরি, দিন ধরে ইবাদত করে জিকির করে আল্লাহর ওলি হয়েছে। আর আজকে বিশ্বাস ছোট্ট ভালো কাজ করেছে, আমি আল্লাহর নামে তাজিম করেছি, আমি আল্লাহ তার উপরই খুশি হয়ে গিয়ে তার নামটাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে ওলি আল্লাহদের খাতায় তুলে দিয়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা করেন, বেলাল তুমি কি এমন স্পেশাল ইবাদত করো যে আমার আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গেছে, জান্নাতে তোমার জন্য ঘর বানিয়ে দিয়েছে? হে বেলাল, তুমি কি এমন স্পেশাল ইবাদত করো, কি এমন জিকির করো, কি এমন স্পেশাল ইবাদত করো, একটু বলো তো দেখি। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্পেশাল ইবাদত তো তেমন কিছু নেই। কি করো তুমি মনে করে দেখো দেখি বেলাল, কিছু একটা ভালো কাজ আছে তোমার মধ্যে, দেখো কি ভালো কাজ আছে বলো তো তুমি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন, হুজুর আমার তেমন কিছু মনে হয় ভালো কাজ নেই, তবে একটা আমি ইবাদত করি, একটা আমি কাজ আমল করি, সেটা হচ্ছে আমি যখনই ও নামাজের জন্য ওযু করি, ফার্স্ট দু রাকাত তাহিয়াতুল ওযু এটা পড়ে, তাহিয়াতুল ওযু এই দু রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু এই দু রাকাত নামাজটা আমি ফার্স্ট পড়ি। এটা যখনই নামাজের জন্য আমি ওযু করব দু রাকাত নামাজ পড়ব, এই একটা আমল আমি করি, এছাড়া আর তেমন কিছু নেই। আমার নবী বললেন, বেলাল আমার আল্লাহ ওইটাই পছন্দ করে নিয়ে তোমার উপর খুশি হয়ে গেছে। এই যে মুখ ভরা দাড়ি, বড় জুব্বা, মাথায় পাগড়ি, বিশাল কিছু ইবাদত আমার আল্লাহর কাছে পছন্দ নাও হতে পারে। তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, আবাবিলের নামাজ পড়েছেন, চাস্তের নামাজ পড়েছেন, অনেক পড়েছেন। বাড়িতে এখনো সুদ ঢুকিয়ে রেখেছেন, বন্ধন ঢুকিয়ে রেখেছেন, আমার আল্লাহর কাছে সেটা পছন্দ নাও হতে পারে, আমার আল্লাহর কাছে অপছন্দ হয়ে যেতে পারে। আপনার আমলগুলোকে আল্লাহ ডিলিট করে দিতে পারে। বান্দা তুমি আমার হতে পারো, আর আপনি যদি গুনাহ মুক্ত জীবন তৈরি করে একটা ভালো আমল যদি করে যেতে পারেন, কোন আমলটাকে আমার আল্লাহ পছন্দ করে নেবেন সেটা আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। আর একটা কবুল হয়ে গেলে জানবেন আল্লাহ রাজি হয়ে গেলে ব্যাস, ওটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বুঝতে পারছেন? আপনাদেরকে আমি একটা বলছিলাম, কি খুব বেশি যদি নাও পারেন তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিলের নামাজ, চাস্তের নামাজ, নফল নামাজ, নফল রোজা, নফল অনেক জিকির অনেক যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ। গুছিয়ে লিখবেন তো ভালো নাম্বার পাবেন। কি বললাম? গুছিয়ে লিখবেন তো ভালো নাম্বার পাবেন। এখন যদি গুছিয়ে না লিখতে পারেন অন্তত প্রশ্নগুলোকে টাচ দিতে হবে, টাচ দিয়ে আসতে হবে। ছেড়ে দিলে কিন্তু খাতা ফাঁকা থাকলে কিন্তু কোনো নাম্বার মাস্টার দেবে না।
যেটা 5 মার্কের নাম্বার 5 5 5 নম্বরের যেটা কোশ্চেন ছিল সেটাই যদি আপনি মাস্টারের মনোপুত না হয়, অন্তত টাচ দিয়েছেন, লিখেছেন, মাস্টার ইচ্ছা করলে সেটা 3 নম্বরও দিতে পারে। টাচ দিয়েছে, লিখেছে, কিছুটা লিখেছে, হয়তো ঠিকঠাক ভাবে হয়নি, হয়তো মনের মতো হয়নি, গোছানো লেখা হয়নি, কিন্তু ছেড়ে দেয়। যদি ছেড়ে দেয়, সাদা খাতা রেখে দেয়, তাহলে কিন্তু কোনো নাম্বার পাওয়া যাবে না। এইজন্য বাবাজি আমার ভাইরা যে কথা বুঝাতে চাইছিলাম, এখন বাবার যে আমার ভাইরা যারা গুছিয়ে লিখেছেন তারা তো আল্লাহর ওলি হয়ে গেছে। যারা গুছিয়ে ইবাদত করেছেন, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আবাবিলের নামাজ, চাস্তের নামাজ, জি এত নামাজ, এত রোজা, এত জিকির, এত করেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। রাজি হয়ে গিয়ে, খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে, আমার আল্লাহ তিনাকে ওলি আল্লাহদের খাতায় তিনার নাম তুলে দিয়েছে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি বেশি করে ইবাদত করলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেল, হয়ে গিয়ে বলে বড় পীর কি লাগবে বলো? আল্লাহ একটু যদি দয়া করে আপনি পানির উপর দিয়ে রাস্তা বানাতেন। আল্লাহ বলে সবার জন্য থাকবে এটা পানি দরিয়া, কিন্তু তোমার জন্য এটা বানিয়ে দিলাম রাস্তা, চলো পানির উপর দিয়ে তুমি হেঁটে হেঁটে যাবে। হুজুরের জীবনী পড়ে দেখুন, বাগদাদের জমিন থেকে 7 দিনের জন্য হুজুর নিখোঁজ হয়ে গিয়েছিলেন। যখন হুজুর ফিরে এসেছিলেন, বাগদাদের মানুষগুলো দেখলো হুজুর পানির উপর দিয়ে তত্তর করে হেঁটে 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 চলে আসছে। স্বীকার করার কোনো জায়গা নাই। গোবরডাঙ্গা সেজে বাবু দাদা হুজুর কেবলাকে গুলি করবেন বলে প্রস্তুতি নিয়েছে। দাদা হুজুর কেবলার অপরাধ অন্য কিছু নাই, ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়েছিলেন। এই ওয়াজ আপনাদের বারে বারে শোনা আছে। দাদা হুজুর কেবলা বলেন, বাবা আমি বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, আমি বুঝে উঠতে পারিনি গো, ভিড় ছিল বলে, ওই বগিগুলোতে ভিড় ছিল বলে, এটা একটু ফাঁকা ছিল বলে উঠে পড়েছি, আমি বুঝে উঠতে পারিনি। বয়স্ক মানুষ, আমি প্রবীণ মানুষ, বুড়ো মানুষ, বুঝে উঠতে পারিনি। যদি তোমাদের জন্য এটা স্পেশাল কামরা হয়ে থাকে তো আপত্তি নেই, পরের স্টেশনে গিয়ে আমি নেমে যাব, নেমে গিয়ে পেছনের বগিতে চলে যাব, আমাকে ছেড়ে দাও। সেজে বাবু বলল, না না, অত সহজ না, আপনি যেহেতু এই বগিতে উঠেছেন অন্যায় করেছেন, আর এই ভুলের মাসুল কিন্তু আপনাকে গুনতেই হবে, কোনো কিছু করার নাই। সেজে বাবু পকেট থেকে তখনই পিস্তলটা বের করলো, করে বলল আপনাকে গুলি করব। দাদা হুজুর কেবলা বলেন, ছাড়বে না আমাকে? বলেন, না না না, কোনো কথা নাই, আপনি উড়েছেন মানে অপরাধ করেছেন, এক্ষুনি আপনাকে স্পটে গুলি করে দেব। দাদা হুজুর কেবলা বললেন, যদি গুলি করে দিতে হয় তাহলে একটু সময় দাও। দাদা হুজুর কেবলা একটু আল্লাহর সঙ্গে যোগাযোগ করলেন, একটু হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে গুলি করে দেবে বলছে, আমার কোনো অপরাধ নেই, আল্লাহ আপনি যেটা ভালো বোঝেন করেন, আপনি যদি আমাকে বাঁচান আমি আবু বকর বাঁচতে চাই, আর আপনি যদি ওর গুলি তুলে নিতে চান আমি আবু বকর চলে যেতে চাই। আমার আল্লাহ বলেন, আবু বকর তুমি আমার হয়ে গেছো, আমি তোমার হয়ে গেছি, আমার ওয়াদা আছে, ফাসকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব, ডাকবো। আবু বকর তুমি আমার হয়েছো, আমি তোমার হয়ে গেছি, কোনো টেনশন নাই, আমার ওয়াদা আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আবু বকর তুমি আমার হয়েছো, আমি তোমার হয়েছি, ও জানালা দিয়ে গুলি মারবে গুলি যাবে, কিন্তু তোমার শরীরে গুলি মারবে কিন্তু গুলি যাবে না। জোরে বলবেন, আবু বকর তুমি আমার হয়েছো, আমি তোমার হয়ে গেছি, চলো ও গুলি মারবে তোমাকে লাগবে না, জানালা দিয়ে গুলি মারলে গুলি চলে যাবে, সেখানে কিন্তু গুলিও থামবে না, জানালা দিয়ে গুলি মারলো গুলি চলে গেল। আবু বকর হুজুরকে যখনই গুলি চালালো, গুলি হুজুর দাঁড়িয়ে রইলো, একটা গুলিও লাগলো না। অস্বীকার করার তো কোনো জায়গা নেই, গুছিয়ে লিখেছেন। কি বললাম? গুছিয়ে লিখেছেন, যেমন লিখেছেন তেমন কাজ হয়েছে, যেমন খাতায় লিখেছেন তেমন নাম্বার পেয়েছেন। এখন আমরা যদি অত ভালো স্টুডেন্ট না হতে পারি, অন্তত আমাদেরকে তো প্রশ্নগুলো টাচ করে অন্তত 5 নম্বর তুলতে হবে রে বাবা। কথা বলছেন না কেন? 5 নম্বর তুলতে হবে তো, এই 5 নম্বরটা তো আমাদেরকে তুলে দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক রাখতে হবে, যাতে করে ঈমানটা ঠিক রাখতে হবে। নাম্বার 1, নাম্বার 2 5 নম্বরটা রাখতে হবে, অন্তত 5 ওয়াক্ত নামাজটা চালিয়ে যেতে হবে, রমজান মাসে একটা মাস রোজা রাখতে হবে, এটুকু অন্তত আমাদেরকে করতেই হবে, এটা একেবারে বাধ্যতামূলক। এর সাথে সাথে আল্লাহ যেগুলোকে নেগেটিভ কাজ বলে দিয়েছেন ওগুলো করো না, সেগুলো আপনাদের প্রত্যেকেরই জানা আছে, সেগুলো কি বর্জন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কাজ হবে।
চলুন ফাঁকে ফাঁকে কিছু যদি করে নিতে পারি ইনশাআল্লাহ আমাদের উপকারে আসবে। যেমন আপনাদেরকে আমি একটা আমল বলেছিলাম, 7 বার করে বিছানায় শুতে গেলে 7 বার করে এশার নামাজ পড়ে যখন বিছানায় শুতে যাবেন, বেশি নয় 7 বার করে কলেমা শরীফটা পড়ে শোবেন। 7 বার, বেশি নয়। কলেমার ফাজিলত, কলেমার গুরুত্ব অনেক 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 অনেক। 7 বার করে কলেমা শরীফটা পড়ে শোবেন। এতরোনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা জিনে কে দিন। বাবা হযরতে নবী মুসা একদিন আমার আল্লাহকে বললেন, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, আপনি আমাকে একটা স্পেশাল নাম শিখিয়ে দেন যেটা সর্বসময় আমি আপনাকে ডাকবো। আল্লাহ বলেন, কেন মুসা, পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নবী মুসা বললেন, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, ও আমার স্রষ্টা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আপনার প্রত্যেক বান্দারাই জানে, কিন্তু আমি হলাম স্পেশাল নবী মুসা, আমি হলাম আপনার জন্য আমি হলাম আপনার স্পেশাল নবী। আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে রাসূল করেছেন, আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। আমার হাতের লাঠি যখন জমিনের উপরে ছেড়ে দিয়ে বিরাট বড় সর্প হয়ে যায়, সাপ হয়ে যায়, আমার হাতখানাকে নিয়ে যখন বগলের মধ্যে গোলাকার করিয়ে সূর্যের ন্যায় জ্যোতিয়ে সূর্যের ন্যায় আলো হয়ে যায়। ও আমার আল্লাহ, আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে রাসূল করেছেন, আমার উপরে আপনি কিতাব দিয়েছেন, তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন, আপনি আমাকে মিরাকেল অলৌকিক ক্ষমতা দান করেছেন, কিন্তু সবার জন্য লা ইলাহা শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবার জন্য শিখিয়েছেন। কিন্তু আমি মুসা, আমার জন্য কি একটা স্পেশাল নাম শেখাবেন না? আমার আল্লাহ সেই সময় বললেন, ও মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবাই জানে বলে তুমি কি মনে মনে ভাবছো কলেমার ওজন কমে গেল, কলেমার গুরুত্ব কমে গেল, কালিমার তাৎপর্য কমে গেল? না 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 না, আমি আল্লাহ বলি 7 আসমান, 7টা আসমানকে, 7টা জমিনকে যদি এক পাল্লায় রেখে দেয়া হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শরীফটা রেখে দেয়া হয়, আমি আল্লাহ বলছি কালেমার ওজন ভারী হয়ে যাবে। তাহলে আপনি কেন ছাড়বেন? একটা আমল করেন, বাড়িতে যখন শুতে যাচ্ছেন বিছানায় এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে 7 বার, খুব বেশি না পারলেও 7 বার কলেমা শরীফটা পড়ে শোনেন। তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, আবাবিলের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, চাস্তের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, যদি পারেন আলহামদুলিল্লাহ। আমি কাউকে বারণ করব না, বারণ করার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু আমি আপনাকে বলবো যে এই ছোট্ট একটা আমল, খুব বেশি সময় লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আল্লাহ যদি 1 বছর হায়াতে রাখে, এই 1 বছরে এই আমলটা করে দেখুন তো দুনিয়াতে কি পান, দেখুন পরকালে কি পাবেন সেটা তো আমার আল্লাহ রেখেই দিয়েছেন, গেলে বুঝতে পারবেন। আপনি দুনিয়াতে কি পান একবার দেখেলেন তো দেখি ইনশাআল্লাহ। 1 বছর খালি এই আমলটা করেন, এই একটা আমল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা শরীফটা একটু ব্যাস দেখেন কি হয়। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় কি জানেন, আজকে এমন যেমন বাপ তেমন ছেলে, যেমন বাপ তেমন ছেলে। সমাজে এমনও বাপ আছে আপনি অবাক হয়ে যাবেন, 7 বছরের বাচ্চাকে বিড়ি আনতে পাঠাচ্ছে। আছে 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 না নাই? কথা বলেন। ভ্যানের উপরে বসে পায়ের উপরে পা দিয়ে বিড়ি টান দিচ্ছে, আর বিড়িটাকে খাপের মধ্যে থেকে বের করে ছেলেকে বলছে, বেটা এই পাশে তোমার খালাতো ভাইয়ের চায়ের দোকান আছে, পল্টু ভাইয়ের দোকান আছে, ওই দোকান থেকে বিড়িটা ধরিয়ে এসো তো।
ছোট্ট বেটা সে বিড়ি ধরাতে যাচ্ছে 7 বছর বয়স, বিড়ি ধরিয়ে নিয়ে এসে বাপকে বলছে আলাও আব্বা, ধরিয়ে দিয়েছি। বাপ বসে বসে টান দিচ্ছে। একদিন দুদিন 3 দিন হয়ে গেল, 4 দিনের বেলায় যখন ফের বিড়ি ধরাতে পাঠিয়েছে, তখন ওই ছোট্ট বাচ্চাটা চিন্তা করে দেখছে আব্বা যে রোজ রোজ এইটা টান দিচ্ছে, এর মধ্যে কি এমন স্বাদ আছে, এর মধ্যে কি এমন স্বাদ আছে, এটা টান দিলে কি তেঁতুলের রসের মতো বার হয়, মানে ফুচকায় যেমন খাই টক টক লাগে, নাকি না খেজুরের রসগোল্লার মতো লাগে, এর মধ্যে কি এমন আছে একবার টান দিয়ে দেখি তো। তখন ছোট্ট বাচ্চাটা মনে মনে ভাবলো যাই হোক এখন আব্বার কাছে নিয়ে যাবার আগে 2-4 বার অন্তত আমি টান দেবো। বলে ছোট্ট বাচ্চা 7 বছর বয়স, সে টান দিচ্ছে, দিয়ে হাফ খালি করে দিয়েছে, হাফ খালি করে দিয়ে সে বাপকে নিয়ে এসে বলছে আলাও আব্বা। তখন বাপ বলছে বেটা কি ব্যাপার, হাফ খালি হয়ে গেল, তুই এতটা খালি হলো কি করে? তখন বেটা হাসতে হাসতে বলছে আব্বা একটু ঝুড়ো হাওয়া হচ্ছিল তো, মনে মনে ভাবছি যদি নিভে যায় তাহলে আবার পাঠাবে, তো নিরাপদে পৌঁছে দিতে হবে, তাহলে পৌঁছাবার একটাই রাস্তা, সেটা হচ্ছে হাফ টান দিয়ে যদি নিয়ে যাই তাহলে আর নেবাবার ভয় নাই। এই জন্য আমি ভাবলাম টান দিয়ে নিয়ে যাই, একটু টান দিয়ে নিয়ে এসেছি। বলে আরে বুঝতে পেরেছি, জানি তো খাবি তুই এক্ষুনি। এই ছেলেটা আপনার বড় হলে কি উপকার আসবে বলে? এই আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, কন্যা সন্তান হয়েছে বলে, কন্যা সন্তান মেয়ে হয়েছে বলে তার বাপ মেয়েটার পাটাকে ধরে দেওয়ালেতে ঠুকে জমিনে কাছাড় মেরে সদ্য বাচ্চাকে আজকেই খুন করে দিল। আজকে কোথায়? সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় দেখছি মেয়ে হয়েছে বলে মেয়েটার পাটা ধরে, বাচ্চাটার পাটা ধরে এই বাচ্চাটাকে খুন করে ফেললো বাপ, একটা বাপ। আজকে কোথায় আমরা? কেন? ছেলে হলি ছাতি চওড়া। আমি তাই আমার ড্রাইভারকে বলছিলাম যে জানে না মানুষ এই ছেলের থেকে হাজারো গুণে ভালো মেয়ে, বুড়ো হলে তবুও একটা জায়গায় থাকার জায়গা পাবে, বুড়ো হলে তবুও দুটো মনের কথা বলার জায়গা পাবে, সেটা হলো মেয়ের কাছে। ছেলে খুব বেশি দিন নয়, মাত্র 18 বছর বয়স হতে দাও, ও চুলের ডিজাইন আলাদা হয়ে যায়, হাতে বালা পরবে, কানে দুল পরবে, জি ফাটা প্যান্ট পরবে, সিগারেটের টান মারবে বন্ধুদের সঙ্গে, তারপরে আবার হারুয়া যেতে গেলে ভ্যারির পাশে বসে বসে গ্যাঁজার টান দেবে, কোন রকমে লাল চোখ দেখিয়ে দেখিয়ে বিয়ে পর্যন্ত যাবে, যেই বিয়ে হবে সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে আলাদা হয়ে যাবে। লিখে নাও, বুড়ো হয়ে গেলে তুমি ভাবছো খাবে, খালি লাঠির বাড়ি পেটাবে। তবে সব ছেলেকে খারাপ বলবো না, সব বাপকেও খারাপ বলবো না। এজন্য বাপ হলে হবে না, শুধু বাপের উপরে কিছু দায়িত্ব আছে। একটা ছেলে জন্মগ্রহণ করার পর থেকে কম বেশি প্রায় 12 থেকে 14টা হক আদায় করতে হয় তার বাপকে। এই ওয়াজটা আমি পূর্বের ক্যাসেটে করেছি, আপনারা যদি শোনেন পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি বাপ মার প্রতি, বাপ মার ছেলের প্রতি হক যদি লেখেন পেয়ে যাবেন। 14টা হক নিয়ে আলোচনা করা আছে, পূর্বের ক্যাসেটে আমি আলোচনা করেছি, যদি আপনারা খোঁজেন পেয়ে যাবেন। 14টা হক নিয়ে আলোচনা করা আছে, কম বেশি প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি আলোচনা আছে, 14টা পয়েন্ট করা আছে। আপনি কি ভাবছেন যে ছেলেটাকে 7 বছর বয়সে আপনি বিড়ি আনতে পাঠাচ্ছেন, ওই ছেলেটা কি বড় হলে আপনার উপকার আসবে বলে মনে হয়? কখনো না, কখনো না। খালি মনে মনে ভাবছেন ছেলে হলে মনে হয় বিরাট ব্যাপার। আমি তো বলবো মেয়ে হয়েছে মানে আপনার কপালে হাত বুনো, আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা ঘর রেখে দিলেন, আপনার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিলেন, ওই মেয়ের বদৌলতে আল্লাহ রুজিতে বরকত দেবেন, জানেন আপনি? চলেন আমি যে কথা বোঝাতে চাইছিলাম সেটা কি, যে আপনি যদি পারেন কিছু ছোট ছোট আমল তুলে দিতে পারেন, ইনশাআল্লাহ এগুলো আপনার আমার উপকারে আসবে। এমন একটা গোপন আমল থাকবে যেটা আপনি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানবে না, তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহিয়াতুল ওযু, নামাজের জন্য ওযু করলেই 2 রাকাত করে নামাজ পড়তেন। এই আমলটা তিনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানতেন না। জি আমার আল্লাহ আমার নবীকে জানালেন, নবী জিজ্ঞাসা করলেন তখন বললেন। তো এমন কিছু গোপন আমল যেটা আপনি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানবে না, আর যদি না হয় কোনো উপকারে আসবে না। এই ছোট্ট আমল কাজে লেগে যেতে পারে, কিন্তু আফসোস আজকের বাপ, হায় রে হায় কি আমল করবে বাপ,
জি জি, কলকাতা থেকে নিউ মার্কেটের ওখান থেকে ফোন করছে বেটাকে, বেটা হ্যালো আসসালামু আলাইকুম, এটা তো তুলি দিয়েছে, বেটা ভালো আছিস? ফোন ধরেছে বেটা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, পরীক্ষার্থী হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে সামনে মাসে, যথেষ্ট বড় হয়েছে। ফোন ধরি বলছে হ্যালো আব্বা, ও বলে হ্যাঁ বেটা ভালো আছিস? ও তখন বলছে হ্যাঁ আব্বা ভালো আছি, তুমি ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। তোর মা কোথা? বলে আম্মা তো রান্না করছে। বলে ও আচ্ছা আচ্ছা, যাক তোর মাকে একটা খুশির সংবাদ দিবি। বলে কি খুশির সংবাদ আব্বা? বলে আমি যে কোম্পানির আন্ডারে চাকরি করতাম না, আমার বেতন ছিল 15,000 টাকা, সামনের মাস থেকে বাড়িয়ে দিয়ে কোম্পানি বলেছে আরো 2,000 টাকা বাড়াবে, 17,000 টাকা, সুতরাং আমার স্যালারি বাড়বে, আমার প্রমোশন হবে, একটু তোর মাকে শুনিয়ে দিবি। যখনই বলেছে তোর মাকে একটু শুনিয়ে দিবি একটা খুশির সংবাদ, আমার সামনে মাস থেকে 2,000 টাকা বাড়বে, তখন ছেলেটা বলছে ওয়াও। এটা হয়তো আপনারা বুঝতে পারেন, এই যুবকগুলো বোঝে, ওরা আবার এখন পাশ্চাত্য দেশের কালচার ঢুকে যাচ্ছে, তো এই ইহুদিদেরকে ওরা অনুকরণ করে বা অনুসরণ করে চলছে, গায়ের কমদেরকে অনুসরণ করে চলছে। খুশির সংবাদ যখনই পাচ্ছে তখন বলছে ওয়াও ওয়াও, যখন চিৎকার মেরেছে ওয়াও করে, তখন মা রান্নাঘরে ছিল, সে ভাবছে কি হলো, ছুটে এসে বলছে কি হয়েছে রে? বলে আব্বার টাকা বেড়ে গেছে। বলছে ও মাই গড, নাউযুবিল্লাহ মিন যালিক, কোথায় আজকে? এ বলে ওয়াও আর ও বলে ও মাই গড, নাউযুবিল্লাহ মিন যালিক, কোথায় আজকে? হ্যাঁ, আপনি একবার ভেবেছেন কি শিক্ষা দিয়েছেন বাড়িতে আপনি? ও মাই গড, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ক্ষেত্রে গড ব্যবহার করা প্রযোজ্য নয়, আল্লাহর ক্ষেত্রে ঈশ্বর ব্যবহার করা প্রযোজ্য নয়, আল্লাহর ক্ষেত্রে ভগবান বলা প্রযোজ্য নয়, এগুলো আল্লাহর ক্ষেত্রে বলা বৈধ নয়। আল্লাহকে আল্লাহ বলুন, স্রষ্টা বলুন, মালিক বলুন, প্রভু বলুন, রব বলুন, আল্লাহ বলুন, মালিক বলুন, এগুলো বলুন, কিন্তু গড বলবেন না, ভগবান বলবেন না। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, ঈশ্বর বলবেন না। যার স্ত্রীলিঙ্গ হয়, বহু বচন হয়, এরকম কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। উপরওয়ালা বলবেন না, যার বহু বচন হয় বা যার কোনো দিক বোঝায়, এরকম কথা আল্লাহর ক্ষেত্রে বলা যায় না। যেমন আপনি ভগবান বললে ভগবতী, এরকম ভাবে হয়তো দেখা যাচ্ছে স্ত্রীলিঙ্গ এসে গেল কি বহু বচন এসে গেল, এই কথাগুলো আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যায় না, যেহেতু আল্লাহ নিজে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক, একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফিক নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বুঝতে পারছেন? যে এত রোডিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন, বাবা ছেলেকে যদি ইনশাআল্লাহ বলাতে হয়, ছেলেকে যদি মাশাআল্লাহ বলাতে হয়, ছেলেকে যদি সুবহানাল্লাহ বলাতে হয়, ছেলেকে যদি দেখলি আসসালামু আলাইকুম এটা যদি দিতে হয়, তাহলে ফার্স্ট আপনাকে দ্বীনি তালিম শিক্ষা দিতে হবে। এজন্য আমার নবী বললেন হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল ওয়ারিস ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াগাত ওয়া তাসমিতুল আতিস। কিন্তু না 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 না, আপনার ছেলেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, সে যে বন্ধুটার সঙ্গে ওঠা বসা করে, যে বন্ধুটার সঙ্গে মেলামেশা করে, যে বন্ধুটার বাইকের পেছনে চেপে ঘুরে বেড়ায়, সে বন্ধুটাকে একবারও আপনি দেখলেন না কার সঙ্গে ওঠা বসা করে। চার চুলের ডিজাইন আলাদা, ড্রেসের ডিজাইন আলাদা, গেঞ্জির ডিজাইন আলাদা, পরনের প্যান্টের ডিজাইন আলাদা, সব ডিজাইন আলাদা। যদি পাশ্চাত্য দেশের কালচার যদি তার মধ্যে থাকে, তার সঙ্গে যদি আপনার ছেলে ওঠা বসা করে, আপনি যত বড় নামাজি হন, যত বড় হাজী সাহেব হন না কেন, একদিন দেখবেন আপনার ছেলেটাও বরবাদ হয়ে যাবে। সোবতে মানুষ পরিবর্তন হয়। আপনার ছেলের বন্ধু যার সঙ্গে আপনার ছেলে ওঠা বসা করছে, সেই ছেলেটা কেমন একবার দেখবেন না আপনি? ছেলে বলছে বলি, ঘুরছে বলি, ছেলে যাবে বলি আপনি ছেড়ে দেবেন? আপনি কি একবার দেখবেন না ওই ছেলেটা কেমন, একবার দেখবেন না?
হ্যাঁ, কার সঙ্গে ওঠা বসা করছে সেটা আপনি একবার দেখবেন না? যে ছেলেটার সঙ্গে ওঠা বসা করে সে ছেলেটা সিগারেটের টান দেয়, যে ছেলেটার সঙ্গে ওঠা বসা করে তার চুলের ডিজাইনটা নায়কের মতো দিয়েছে, তার গেঞ্জির ডিজাইন আলাদা, পরনের প্যান্টের ডিজাইন আলাদা, জুতোর ডিজাইন আলাদা, সব পা থেকে মাথা পর্যন্ত ডিজাইন আলাদা। নবী রাসূলুল্লাহর ডিজাইন, নবীর নকশা তার মধ্যে কিছুই নাই। আপনি একবার ভাববেন না যে কার সঙ্গে ওঠা বসা করছে? এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে আমি রাসূল বলে যাই তার সঙ্গে তার হাসর হবে। যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহ নবী সুন্দর করে বললেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আগবাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যার সঙ্গে তুমি ওঠা বসা করবে, যার সঙ্গে তুমি মেলামেশা করবে, যার সঙ্গে তুমি চা খাবে, যার সঙ্গে চায়ের দোকানে গিয়ে বসবে, যার সঙ্গে ভাত খেতে বসবে, যার সঙ্গে তুমি রাত্রে খানা খেতে বসবে, যার সঙ্গে তুমি ব্যবসা করবে, যার সঙ্গে তুমি বন্ধুত্ব সম্পর্কটা বাড়িয়ে দেবে, মনে রাখবে সেটা যেন আল্লাহর জন্য হয়। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহর জন্য যদি হতে হয় তাহলে আল্লাহওয়ালা মানুষের সঙ্গে ঘুরতে হয়। এবার আপনারা একটু বলেন তো দেখি, এবার আপনাদের কাছে আমি প্রশ্নটা ছেড়ে দিলাম, আপনাদের এলাকায় ইমাম সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ইমামের সঙ্গে লোক বেশি পাওয়া যায় না এলাকার লোকাল নেতা যদি হেঁটে হেঁটে যায় তার পেছনে লোকজন বেশি পাওয়া যায়? কথা বলেন না, কিছু একটা বলেন না রে বাবা। পঞ্চায়েত প্রধান যদি হেঁটে হেঁটে যায় তার ডান দিকে বাঁ দিকে পেছন দিকে সামনের দিকে কত লোক দেখবেন হেঁটে হেঁটে বেরিয়ে যায়। কিন্তু ইমাম সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সালাম দেওয়ার লোক পাওয়া যায় না। মৌলভী সাহেব বললে দেখলি মুখ ঘুরিয়ে নেয়। অথচ ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে মসজিদে, আল্লাহর কোরআন বসে বসে পড়ছে, অথচ সেই মানুষটা সর্বসময় মসজিদের সঙ্গে লেগে আছে, তার পাশে দেখেন কোন লোক নাই। অথচ যে মানুষটা দেখবেন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এমনও মানুষ আছে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে, যার জবানের কথাই কত অন্যায় হয়েছে, যার আগুনের ইশারায় কত অন্যায় হয়েছে, যার দ্বারাতে কত অন্যায় কাজ সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছে, অথচ দেখবেন তার সঙ্গে লোক অনেক ঘুরে বেড়াচ্ছে। কারণ নেতা যদি হাতে থাকে, নেতা কে বলবে দুটো কথা। ও মুসলমান ভালো করে শুনে রেখে দিন, ও মুসলমান জেনে রেখে দিন, আফসোস হয় রে মুসলমান, আজকে আমরা কোন জায়গায় ভালো মানুষগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করতে পারলাম না। এই জন্য মুসলমান মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, এই জন্য এই মানুষ সারাটা জীবন মৃত্যু পর্যন্ত মানুষ খাটে, কিন্তু এই মানুষের দেখবে পেট ভরে না। কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন, অনেকে বলে 18,000 মখলুককে আল্লাহ বানিয়েছেন, কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন, অনেকে বলে 17,000 মখলুককে বানিয়েছেন, কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন, অনেকে বলে 30,000 মখলুককে আল্লাহ বানিয়েছেন। আদৌ কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন সেটা আমার আল্লাহ জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। তবে যত হাজারে মখলুককে বানানো হোক না কেন, সবার ঊর্ধ্বে আমার আল্লাহ মানুষের সম্মান দিয়ে সম্মানিত করে দিয়েছেন। জোরে হবে না, আরো জোরে হয় না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, এই মানুষের দেখেন মৃত্যু পর্যন্ত পেট ভরে না, মানুষ সারা জীবন ধরে খাটে কিন্তু এদের পেট ভরে না। এছাড়া আর একটা প্রাণী খাটে এমন দেখাতে পারবেন না, সমস্ত প্রাণীর পেট ভরে যায়, কিন্তু মানুষ সারা জীবন ধরে খাটলেও কিন্তু মানুষের পেট ভরে না। অত বড় হাতি, বিরাট বড় পেট,
হাতির পেট বড় না মানুষের পেট বড়? হাতির পেট বড়, অত বড় হাতি, বিরাট বড় পেট, কিন্তু জীবনে কোনোদিন চায়ের দোকান চালায় না। কথা বলছেন না কেন? চালাতে গিয়েছিলাম, চালায় না। জীবনে কোনোদিন কাপড়ের দোকান চালিয়েছে? চালায় না। জীবনে কোনোদিন চায়ের দোকান চালিয়েছে? চালায় না। জীবনে কোনোদিন মাঠ থেকে সবজি তুলে নিয়েছে গাবতলা বাজারে নিয়ে গিয়ে রাত 2টোর সময় কি বিক্রি করেছে? কথা বলছেন না কেন? করে না। অথচ ওই হাতির পেট ভরে গেল, শুধু আল্লাহর শুকরিয়া আদা করে বলে, আল্লাহ নামে জিকির করে বলে। কিন্তু মানুষের পেট ভরল না, সবার পেট ভরে গেল, খালি মানুষের পেট ভরল না। কিছু মানুষ যারা আল্লাহর নাফরমান হয়ে গেছে, এদের পেট দেখো মৃত্যু পর্যন্ত ভরে না। অত বড় বাঘ, যার সঙ্গে ক্ষমতায় কেউ পারে না, বিরাট বড় বাঘ, এই বাঘের সঙ্গে লড়াই করে কেউ পারে না। ও বাবাজি আমার ভাইরা, ও বাবাজি আমার ভাইরা, হাতির সঙ্গে লড়াই করে মানুষ পারে না, বাঘের সঙ্গে পারে না, সিংহের সঙ্গে পারে না। ক্ষমতার দিক দিয়ে যদি ধরা হয়, আমার মনে হয় 1 নম্বরে বাঘ আসবে কিংবা সিংহ আসবে। লড়াই করে কি কোনোদিন বাঘের সঙ্গে মানুষ জিততে পেরেছে? তবে আমি ইতিহাস থেকে পেয়েছি, একজন মানুষ লড়াই করে কিন্তু বাঘকে মেরে ফেলেছিলেন। নাম বলতে পারবেন? ইতিহাস থেকে আমি পেয়েছি, একজন মানুষ লড়াই করে বাঘের সঙ্গে সংগ্রাম করে, বাঘের সঙ্গে লড়াই করে খালি হাতে বাঘ মেরে ফেলেছিলেন। নামটা কি আপনাদের জানা আছে? নামটা আপনাদের জানা নাই? যার নাম হলো ফরিদউদ্দিন খান। তিনার নাম হলো, উপাধি দেয়া হলো শেরশাহ বাদশাহ, বাঘের বাদশাহ। এই শেরশাহ বাদশাহ, বাঘের বাদশাহ, শেরশাহ বাদশাহ নাম হলো তার ফরিদউদ্দিন খান, পিতার নাম হলো হাসান খান। 5 বছর তিনি দিল্লির মসনদে গিয়ে সিংহাসনে তিনি আরোহণ করেছিলেন। 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 পর্যন্ত 5 বছর তিনি রাজত্ব করেছিলেন। দিল্লির সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, যার নাম হলো শেরশাহ বাদশাহ, যার নাম হলো বাঘের বাদশাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি বলেন কষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। চলেন আর একটুখানি আলোচনা করি। চলেন বাবাজি আমার ভাইরা, যে আল্লাহ তো অনেক টাইম হয়ে গেছে গো। এবারে চাঁদা ফাদা তোলার ব্যাপার নেই তো? হ্যাঁ তো আছে, খবর দেন না কেন? আমি ভাবছি এবারে মনে কিছু লাগবে না, হয়তো জায়গা চেঞ্জ হয়েছে, মানে হয়তো টাকা পয়সাও আলাদা হয়ে গেছে। সকাল পর্যন্ত হবে যে চলেন। কি বুঝাতে চাইছিলাম? ছেলেদেরকে একটু দ্বীনি তালিম শিক্ষা দিতে হবে। এই কথা বলতে বলতে চলে আসছিলাম, এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছে, এই কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম অনেক দূরে। কোথায়? শেরশাহ বাদশাহ। জি, খালি হাতে তিনি একটা বাঘকে মেরে ফেলেছিলেন। লড়াই করে খালি হাতে একটা বাঘকে তিনি মেরে ফেলেছিলেন। এই জন্য তিনাকে বলা হয় শেরশাহ বাদশাহ, বাঘের বাদশাহ। 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 পর্যন্ত 5 বছর যিনি দিল্লির মসনদে, যিনি দিল্লির সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, দিল্লির সিংহাসনে যিনি অবস্থান করেছিলেন, যার নাম হলো শেরশাহ বাদশাহ। এই শেরশাহ বাদশাহ তিনি হলেন বাঘের বাদশাহ। আল্লাহ তিনাকে এমন পাওয়ার দিয়েছিলেন, তিনি কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তা তৈরি করেছিলেন। শেরশাহ বাদশাহ আল্লাহ দরবারে বলেছেন, আল্লাহ তুমি যদি আমাকে হায়াতে রাখো,
তুমি যদি আমাকে সুস্থ রাখো, তুমি যদি আমাকে হায়াতে রাখো, আমি একটা রাস্তা টানতে শুরু করেছি। এই রাস্তাটা শুধু নয়, কলিকাতা থেকে যে রাস্তা টানছি, এই রাস্তা দিয়ে একবারে টানতে 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 নদ নদী খাল বিলের উপর দিয়ে ভরিয়ে দিয়ে জঙ্গলের উপর দিয়ে রাস্তা বার করে দিয়ে সুদূর মক্কা শরীফ মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেন আমি শেরশাহ আমায় সারা জীবন বাঁচবো না, কিন্তু আমার দিলে তামান্না, আমার দিলে ইচ্ছা, আমি যদি একটা রাস্তা টেনে যদি মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দিতে পারি, এই পৃথিবীর জমিন থেকে, এই ভারতের জমিন থেকে, বাংলার জমিন থেকে একটা বোরখা পরিহিতা মহিলা সে পায়ে হেঁটে 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 একদিন না একদিন কাবা বাইতুল্লাহ সামনে পৌঁছে যাবে। একদিন না একদিন আমার রাসূলুল্লাহর রওজায় গিয়ে পৌঁছে যাবে। আমি শেরশাহ, আমি আমার মনের দিক দিয়ে আনন্দিত হব। কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত তিনি টেনেছিলেন। এরপরে কিন্তু আর টানার সুযোগ হয়নি। কালিনগঞ্জ দুর্গ জয় করে তিনি ফিরছিলেন। ফিরতে ফিরতে একটা খোলা জায়গায় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। শেরশাহ বাদশাহ তিনি আসরের নামাজ পড়বেন বলে তিনি আসরের নামাজ পড়বেন বলে দাঁড়িয়ে গেলেন। শেরশাহ বাদশাহ আল্লাহর নাম নিয়ে যখন তিনি আসরের নামাজ পড়তে শুরু করলেন, দুশমনের দল, দস্যুর দল শেরশাহ বাদশার দিকে তাকিয়ে সহ্য করতে পারল না। বারুদের গোলা যখনই ছুড়ল, হযরতে শেরশাহ বাদশাহ তিনি ওই নামাজের পাটিতে নামাজ পড়া অবস্থাতেই শহীদি মওত বরণ করে নিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ওখানে তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। কিন্তু ইন্তেকালের পূর্বে তিনি একদিন নিজের মুখটাকে আয়নার সামনে দেখতে লাগলেন। যখন আয়নার সামনে মুখ দেখেছিলেন, আয়নার সামনে যখন মুখ দেখলেন, দাড়িগুলো তিনার সাদা হয়ে গিয়েছিল, দাড়িগুলো তার সাদা হয়ে গিয়েছিল, চুলগুলো সাদা হয়ে গিয়েছিল, দাঁতগুলো অনেকটা ভেঙে গিয়েছিল। হযরতে শেরশাহ বাদশাহ আল্লাহর দরবারে বলেছিলেন, মাবুদ তুমি আমাকে রাজ্য দান করলে, তুমি আমাকে ক্ষমতা দিলে, কিন্তু মাগরিবের সময়, মাগরিব যেমন দিনের শেষ সময় আর আমারও মনে হয় অন্তিম সময়, যেহেতু আমার দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, মনে হয় এই পৃথিবীর জমিনে আর কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমার বড় তামান্না ছিল যে রাস্তা আমি টানছিলাম, এই রাস্তাটা সুদূর মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু সেই শেরশাহ বাদশাহ কালিনগঞ্জ দুর্গ জয় করে তিনি যখন ফিরছিলেন, ফিরে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল। খোলা জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসরের নামাজ পড়বেন বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু দুশমনের দল হুজুরের দিকে লক্ষ্য করে বারুদের গোলা নিক্ষেপ করল। বারুদের গোলা যখনই হুজুরের দিকে ছুঁড়ে দেয়া হলো, হযরতে শেরশাহ বাদশাহ তখন নামাজের পাটিতেই তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর চলে গেলেন, আর রাস্তা বানানো হলো না। কথা বুঝতে পারছেন? একটা গরিব মানুষ হলেও, আর্থিক অবস্থা ভালো না থাকলেও, একটা বোরখা পরিহিতা মহিলা হেঁটে 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 একদিন না একদিন আমার নবী রওজা পর্যন্ত পৌঁছে যাবে, এটা ছিল তিনার জীবনে একটা আশা আকাঙ্ক্ষা। তবে সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর মাশিয়াতে যেটা থাকে সেটাই হয়। এখানে কলম চালাবার ক্ষমতা কারোর নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আপনার সামনে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করলাম।
খুব বেশি সময় নয়, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু কালেকশন আছে নাকি, কালেকশন যখন আছে কালেকশন করতে একটা অনেক সময় লেগে যায়। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আমি একটা হাদিস পড়তে পড়তে চলে এসেছিলাম, ওই হাদিসটার পুরো সম্পূর্ণ মানে করা হয়নি। মান আহাব্বা লিল্লাহি ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী জানিয়েছেন হাদিস পাকের মধ্যে আপনি সম্পর্ক রাখবেন কার সঙ্গে, সেটাও আমার নবী শিখিয়েছে। তো যাই হোক, কথাই কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ যদি ফের কোন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে, দোয়া করবে। এলাকায় একটা টপ র‍্যাঙ্কের সুদখোর মেয়ের বিয়ে দিচ্ছে, খাসির বিরিয়ানি খাওয়াচ্ছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি নিজেকে নামাজি বলে দাবি করেন, নিজেকে যদি ধার্মিক বলে দাবি করেন, ওই সুদখোরের বাড়ির দাওয়াতে আপনি যেতে পারবেন না। শরীয়ত আপনাকে নিষেধ করেছে, আপনি যেতে পারবেন। জি জি, এখন কে শুনবে ভাই? সুদখোরের দাওয়াতে যদি জেনে শুনেও যদি দাওয়াত করে, কত হুজুর দাওয়াতে চলে যাবে। কথা বলছেন হ্যাঁ না কিছু, কত বক্তা দাওয়াতে চলে যাবে। আরে কথা বলে না। জি জি, নেতা রোজার মাসে আফতারের মজলিস দিচ্ছে, আফতারি করাবে, পুরো স্টেজ পুরো ডাইস দেখা যাচ্ছে, খালি মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেবেতে ভর্তি। সব জানে, কথা বলছেন না কেন? সত্যি কথাগুলো সব জানে, তারপরে বলছে না নেতা দাওয়াত করছে, কোথায় কি জালে জড়িয়ে দেবে বাবা। গেলে খাওয়াও ভালো হবে, আবার সাথে যদি ছবি ভালো থাকে একটা, তাহলে অনেক দুনিয়াবি উপকারও আসবে। এই জন্য ভালো লোক পাওয়া খুব কঠিন, খুব কঠিন। আপনাকে সার্ভিস ভাবে দেখতে হবে, শুধু দাড়ি টুপি দেখলে হবে না, ধরলে হবে না। দাড়িটা ঠিক ছিল, কে বলেছে দাড়ি থাকবে না? রবীন্দ্রনাথ ঠাকুরের তো এত বড় দাড়ি ছিল, আপনার তো দাড়ি তার থেকে ছোট, তার দাড়ি আরো বড়। কে বলেছে? মাথায় টুপি দেয়নি? নেতাজি সারা জীবন ধরে মাথায় টুপি দিয়ে কাটিয়ে দেয়। কথা বলছেন না কেন? তো সুতরাং টুপি দাড়ি শুধু জুব্বা রাখলে হবে না, কাজ থাকতে হবে, কাজ থাকতে হবে। আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার টুপি, আপনার জুব্বা কোনো অন্যায় কাজের দিকে নিয়ে যাবেন, এটা আপনাকে দেখে নিতে হবে। আর যদি পাইল করে দেয়, সব জায়গায় যদি ঢুকিয়ে দেয়, তাহলে জানবেন 12 ভাজা হয়ে যাবে। 12 ভাজা বোঝেন আপনারা? মশলা মুড়ি বোঝেন না আপনারা? কথা বলে না। মশলা মুড়ি বোঝেন? 12 ভাজা, হ্যাঁ, ওতে ছোলাও দেয়া থাকে, মটর কলাইও দেয়া থাকে, কাঁচা লঙ্কাও দেয়া থাকে, চানাচুরও দেয়া থাকে। কথা বলেন? চানাচুরও দেওয়া থাকে, যে ওতে বিট নুনও দেয়া থাকে, গুঁড়ো লঙ্কাও দেয়া থাকে, সমস্ত রকমের দিয়ে পাইল করে 12 ভাজা। এই 12 ভাজা যদি হয়ে যায়, তাহলে কিন্তু স্বাদ পাওয়া আলাদা হয়ে যাবে। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ, রোজার মাসে একটা মাস রোজা, কিন্তু পাশাপাশি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যায় কাজের দিকে জেনে শুনে ধাবিত হবেন না, বেঁচে যাবে। আপনি জেনে শুনে কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হবেন না। কে আপনার বিরুদ্ধে বললো দেখার দরকার নাই, তবেই একমাত্র বাঁচার লাইন আছে। আসলে বর্তমান সময়ে না এই ভেজাল লোকের সংখ্যা বেশি। কি বললাম? ভেজাল লোকের সংখ্যা বর্তমানে বেশি, ভালো লোকের সংখ্যা কিন্তু খুব কমে গেছে, খুব কমে গেছে। পারফেক্ট লোকের সংখ্যা খুব কমে গেছে, খুব কমে গেছে। তবে নেই যে এটা বলা যাবে না, নিশ্চিতভাবে ভালো লোক আছে। ভালো লোক না থাকলে তো কিয়ামত হয়ে যেত। কথা বলছেন না কেন? হয়ে যেত। তবে যতদিন পর্যন্ত ওই ভালো লোক আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ইমানদার থাকবে, আল্লাহ তার ওসিলায় কিন্তু কিয়ামত করবেন না। তবে খারাপ লোকের সংখ্যা বেড়ে গেছে, তার কারণ আপনারা দেখছেন। 22শে জানুয়ারি বাবরি মসজিদ চলে গেল, জ্ঞানব্যাপী মসজিদ চলে গেল, সব একটা একটা করে চলে যাচ্ছে। মানে এই দিয়ে চলে যাচ্ছে না, এই লক্ষণ কিন্তু ভালো নয়, লক্ষণ খারাপ। আগামী দিনে আমার আল্লাহ অতিষ্ঠ হয়ে গিয়ে, নারাজ হয়ে গিয়ে এমন এক ভয়ঙ্কর আযাব দিয়ে দিতে পারে, সব চার্টেস নির্মূল করে দিতে পারে। শুধু আমার নবী দোয়া করেছে বলে এখনো আমাদেরকে আল্লাহ ঠিক রেখেছে। আল্লাহ প্রশ্ন করতেই পারে, এ মানুষ বল বল, যখন এনআরসির আওয়াজ তুলেছিল তখন তো তোরাই রাস্তায় গিয়ে অবরোধ করেছিলিস। আরে কথা বলছেন না, হ্যাঁ না কিছু বলেন না সত্য কথার উপর। সত্য কথা হলে বলবেন হ্যাঁ, আর যদি সত্য কথা না হয় তাহলে বলে দেবেন না।
যখন এনআরসির আওয়াজ তোলা হয়েছিল তখন তো তোরাই রাস্তা অবরোধ করেছিলিস, তখন তো তোরাই রাস্তায় গাড়ি বন্ধ করেছিলিস, তখন তো তোরাই মিছিল করেছিলিস, তোরাই মিটিং করেছিলিস। আর আজকে আমার ঘর বাবরি মসজিদ চলে গেল বলে পুরো চুপ করে রয়ে গেল। হ্যাঁ, আমি তোদেরকে বলিনি রাস্তায় নামতে, কারণ আমি আল্লাহ, আমার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা টিকতে পারে না। ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমি আল্লাহর কাছে ক্ষমতা, কোনো ক্ষমতা টিকতে পারে না। আমি পারি সূর্য দিয়ে গোটা পৃথিবীকে আলো দিয়ে আলোকিত করে দিতে। আমি পারি সূর্যকে, আমি আল্লাহ সূর্যকে অস্ত্র দিয়ে বন্ধ করে দিয়ে গোটা পৃথিবীকে অন্ধকার করে দিতে। আমি পারি মৃতকে জীবিত করতে, আমি পারি জীবিতকে মৃত করতে। আমি পারি ক্ষুধার্ত ব্যক্তির মুখেতে অন্ন তুলে দিতে। আমি পারি বস্ত্রহীন ব্যক্তির পাশে তাকে বস্ত্র পৌঁছে দিতে। সুতরাং আমি আল্লাহই পারি সবকিছু, আমি পারি সবকিছু, আমার ক্ষমতায় হয়। অপর থেকে বজ্রপাত আমি দিই, আমি আল্লাহই ভূমিকম্প দিই, আমি আল্লাহই সুনামি দিই, আমি সব পারি। কিন্তু তোরা বান্দা একবারও বললি না, একবার মসজিদে গিয়েও আমার কাছে বললি না যে আল্লাহ তোমার ঘর চলে গেল, আমরা অপারক, পেরে উঠতে পারিনি, মাবুদ তুমি এর বিচার করো, মাবুদ তুমি এর বিচার করো। দুই রাকাত নামাজ পড়ে এক কাতরা চোখ দিয়ে পানি ঝরিয়ে একটু আমার কাছেও বললি না, একবার নামাজের পার্টিতেও বললি না। বাবরি মসজিদ চলে গেল, তুই পান খেয়ে ঘুরে বেড়াচ্ছিস, একবার ভাবলি না আজকের দিনটা তোর জন্য কত কষ্টের দিন? তুই একবার দুঃখ প্রকাশ করলি না, তুই একবার অনুতপ্ত হলি না, তুই একবার ব্যথিত হলি না? চল, আমি আল্লাহ কিন্তু তোকেও ছাড়বো না। যদি আমার আল্লাহ এরকম নারাজ হয়ে যায়, তাহলে আমাদের জন্য কিন্তু আগামী দিন কিন্তু খুব কঠিন দিন। লূত নবীর জীবনী আপনারা পড়ে দেখেছেন, আমরাও পড়েছি। জি, আমার আল্লাহ যখন নারাজ হয়ে গিয়েছিলেন, গোটা পৃথিবীটাকে খালি পরোটার মতো উল্টে দিয়েছিলেন। আমার আল্লাহ যখন নারাজ হয়ে গিয়েছিলেন, ওই কওমের মানুষগুলোকে আমার আল্লাহ শেষ করার জন্য, ওই লূত নবীর জামানায় ওই কওমের মানুষগুলো, ওই গোত্রের মানুষগুলোকে আমার আল্লাহ শেষ করে দেওয়ার জন্য ওই চরিত্রটা, পুরো ওই শহরটাকে আমার আল্লাহ পরোটার নাই উল্টে দিয়েছিলেন। যেমন মহিলারা পরোটা উল্টায়, লুচি উল্টায়, দেখেছেন? পুরো উল্টে দিয়েছিলেন। ওপর দিকটা নিচের দিকে চলে গিয়েছিল, আর নিচের দিকটা উপর দিকে চলে এসেছিল। হযরতে জিবরাইল ফেরেশতা এসেছিলেন, একবার ডানা মারলেন, মাত্রই পুরো পরোটার নেই উল্টে গেল। সুতরাং আমার আল্লাহ সব পারে, সব পারে। জাপানে আমার আল্লাহ ভূমিকম্প দিলেন, একদিনে কম বেশি প্রায় 155 বার ভূমিকম্প দিয়েছিলেন আমার আল্লাহ। 155 বার ভূমিকম্প দিয়ে আমার আল্লাহ পাক কম বেশি প্রায় মানুষগুলোকে সব মাটির নিচে ঢুকিয়ে দিলেন। প্রায় কম বেশি 70 জন মানুষকে ঢুকিয়ে দিলেন। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আপনাদের জানা আছে, জি, রিক্টার স্কেলে যার পরিমাপ উঠেছিল 7.6, যা রিক্টার স্কেলে যার পরিমাপ। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, আল্লাহ এমন সুনামি দিলেন, পানিতে বড় বড় ট্রাকগুলো, বড় বড় বাসগুলো, বড় বড় ট্যাক্সিগুলোকে সব আল্লাহ ভাসিয়ে দিলেন। ট্যাক্সিগুলো, ট্রাকগুলো সব ভেসে ভেসে চলে যাচ্ছে ডিসলাইট ঠোলের মতো। সবাই দেখছে, কিন্তু উদ্ধার করার মতো ক্ষমতা কারোর নাই। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ বলেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো যদি তারা আমার শাস্তিগুলোকে উপলব্ধি করত, বিশ্বাস করে নিত। কারণ যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আর যারা মানবে না, তাদের জন্য আমি রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি, জালিমদের জন্য আমি রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং কোন সময় আল্লাহ কাকে ধরবে কেউ বলতে পারবে না। বিরাট লাফালাফি করছে, খপ করে আল্লাহ ধরতে পারে, সাইজ করে দিতে পারে, সাইজ করে দিতে পারে। বাজারে ভালোই চলছে তো, সাইজ করে দিতে পারে। এই জন্য আসুন, আমাদের ক্ষমতা নাই, আমরা আইনকে মান্যতা দিয়েছি, মেনে নিয়েছি, কিন্তু আমরা আল্লাহর দরবারে অন্তত একটু হাত তুলে বলতেও পারি, এটুকু আমাদের খোলা আছে। আর ইমানদারের জবানের দোয়াটা আমার আল্লাহর কাছে তীরের মতো কাজে লেগে যেতে পারে। একটু জোরে বলতে পারেননি? না হলে কোন সময় আল্লাহ ধরবে, অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। ফেরেশতা একদিন আমার আল্লাহকে বলে, আল্লাহ, অমুক বান্দা 30 বছর হয়ে গেল, আপনাকে একবার আল্লাহ বলেও ডাকলো। আল্লাহ বলছে, কি করে ডাকবে বলো? ওকে তো আমি আল্লাহ আমার রহমত দিয়ে ওকে পুরো রহমত ভরিয়ে রেখে দিয়েছি, আমার রহমতের মধ্যে ওকে ভরিয়ে রেখে দিয়েছি। ও কি করে আমাকে আল্লাহ বলে ডাকবে বলো? দেখবে একবার নয় বারবার ডাকবে, দেখবে।
আল্লাহ বলে একবার, ফেরেশতা বলে আল্লাহ একবার দেখতে চাই। বলে দেখো তাহলে, দেখো। এত রোনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা জিনে কে দিন বাবা। ফেরেশতা বলল রব্বুল আলামিন আল্লাহ অমুক বান্দা আপনার 30 বছর ধরে আপনাকে ডাকে না, একবার আল্লাহ বলে ডাকে না। খাওয়া দাওয়া করে, ব্যবসা করে, কারবার বোঝে, আত্মীয় বোঝে, ছেলে মেয়ে বোঝে, সব বোঝে, কিন্তু আপনাকে রব বলে কিন্তু একবারও ডাকলো না। আমার আল্লাহ বলেন শোনো, কেমন করে ডাকবে? ওকে আমি আল্লাহ কোনো বিপদের সম্মুখীন করি না, যার জন্য সে আমাকে ডাকে না। তবে আজকে আমি আল্লাহ তোমাকে বলি শোনো ফেরেশতা, একবার নয় বারবার দেখবে। চলো একজন ফেরেশতাকে পাঠালেন, যাও ও শরীরের মধ্যে সচল শিরাগুলো রয়েছে, সচল শিরাগুলোর ভেতর থেকে একটা শিরাকে তুমি অচল করে দাও, যাতে করে ওর ব্লাড সার্কুলেশনটা যেন না হয়, যাতে করে রক্ত চলাচলটা জ্যাম হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যখনই একটা শিরা বন্ধ করে দেয়া হলো, জ্যাম করে দেয়া হলো, সঙ্গে সঙ্গে ওই মানুষটা এবার যন্ত্রণার চোটে চিৎকার করতে লাগলো, বাবারে মারে করে চিৎকার করে আর বারে বারে বলে আল্লাহ আর পারিনি, আল্লাহ আর পারিনি, আল্লাহ আর পারিনি, আল্লাহ আর সহ্য করতে পারিনি, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি ভালো করো। আল্লাহ বলেন দেখো ফেরেশতা, যে মানুষটা আমাকে একবার আল্লাহ বলে ডাকতো না, আজকে দেখো সে কতবার করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, একবার দেখো। এই জন্য যখন আমফানের ঝড় হয়েছিল, আমফানের ঝড় যখন হয়ে গেল, আবহাওয়া দপ্তর যখন বলে দিল, খবরের কাগজে দেখে নিলেন, টিভি টেলিভিশনে শুনে নিলেন, টিভি টেলিভিশনে শুনে নিলেন 220 কিলোমিটার গতিতে ঝড় যাবে, এই আমফানের ঝড়। তখন থেকেই যাদের কাঁচা বাড়ি আছে, তখন থেকে বুকের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, যাবে কোথায় এবার? কথা বলছেন না কেন? ভয় ঢুকেছিল না? যাব কোথায় এবার? আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, চিন্তায় পড়ে গেল। তোরংটা কোথায় রাখবো চিন্তা লেগে গেল, বাক্সগুলো কার বাড়িতে নিয়ে যাব চিন্তা লেগে গেল, আমার দুটো ছেলে একটা মেয়ে আর আমরা স্বামী স্ত্রী 5 জনে কার বাড়িতে থাকবো চিন্তায় পড়ে গেল। এলাকায় পাকা বাড়ি কার আছে দেখো, ওই পাকা বাড়িতে গিয়ে আমরা থাকবো, আমাদেরকে আবার রাখবে কিনা তাও আবার দেখো। স্বামী স্ত্রী কত রকমের আলোচনা শুরু হয়ে গেল। এখনো আমফান ঝড় এসে পৌঁছায়নি, শুধু আমফানের আওয়াজটা পৌঁছেছে, তাতেই এমন অবস্থা হলো। কথা বলছেন না কেন? কথা বলেন। এই জন্য আল্লাহর আযাবটা হলো খুব বড় মাপের আযাব। আমার আল্লাহ যখন দেবেন, পৃথিবীর কোন মানুষ সেখানে আর কারোর ক্ষমতা হবে না রুখে দেওয়ার মতো। ও মুসলমান ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এই জন্য আমার আল্লাহ পাক বড় পছন্দ করে সময় থাকতে থাকতে মানুষ তৈরি হয়ে যাওয়া। আর যদি তৈরি হতে না পারো তাহলেই কিন্তু ধরা খেতে হবে। বলো বাজারে যখন গেছো খালি ব্যাগ যেন না নিয়ে ফিরে আসো। আপনার ছেলের বয়স কত? ধরে নেন আপনার ছেলেটা মাধ্যমিক দেবে। ওয়াল্লাহ অনেক টাইম হয়ে যাচ্ছে না, আর বলবো না, বলতে বলতে বেড়ে যাচ্ছে। জানেন আমরা সে ওয়াজ করা মুখ, কথা বুঝছেন না? একটা টানলে আর একটা চলে আসবে, একটা টানলে আর একটা চলে আসবে, কথা বুঝতে পারছেন? এই ওয়াজ করা মুখ আমাদের, একটা টানলে আর একটা চলে আসবে, এটাই সিস্টেম। তো যাই হোক, আপনারা চাইছেন আমি জানি, আপনারা তো আমাকে ভালোবাসেন, এই চত্বরে আসলে আপনারা জান ভালোবাসেন। যতক্ষণ আমি বসে বসে ওয়াজ করব ততক্ষণই থাকবেন আমি জানি, আলহামদুলিল্লাহ। কিন্তু শুরুতে একটা কথা কি বলেছিলাম বলেন তো, যে সাইকেল একটা ভালো থাকলে আর টর্চ লাইট একটা ভালো থাকলে প্রত্যেকদিনই জলসা পাবে। পরদিনের সার্ভিসটা কেমন করে দেবে, এই পরদিনের চিন্তাটা তো আমাকে করতে হবে। কি চাচা সব লাল হয়ে গেল যে, এই লোক তো আবার সাইকেলও পছন্দ করে না। এলাকায় যত জলসা আছে সব হেঁটে হেঁটে
হেঁটে হেঁটে কমপ্লিট করে। ও লোককে আমি আজ থেকে চিনি নাকি আলহামদুলিল্লাহ, এই চাচাকে আমি নানা করে প্রায় 8 থেকে 10 বছর ধরে দেখে আসছি, আর একই আছে আলহামদুলিল্লাহ। বয়স বাড়ছে না কমছে? হ্যাঁ কি গো, রুটি কোথা? ও রুটি খাওয়া হয়ে গেছে, আবার রুটি খাবে? এই না, রুটি খাওয়া হয়ে গেছে, ও রুটি আবার অন্যদিন খাবে। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আজ দিনের বেলা ভালোই খাওয়া হয়েছে মনে হয়। সেদিনে দেখছিলাম যেন মনে হচ্ছে দিনের বেলা রোজা ছিল, কিন্তু আজকে দেখি ভালোই খেয়েছে খাওয়া দাওয়া। কি গো মাইকম্যান ভাই, তাই তো? মাশাআল্লাহ, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। সবাই মিলে দিচ্ছেন তো, মাশাআল্লাহ। আর একবার দেন, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, নার দিবে। সত্যি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক মোবারকবাদ। এই এলাকায় জলসায় গেলে দেখি সব জায়গায় লোক, সব জায়গায়, অথচ প্রত্যেক দিন ওয়াজ হচ্ছে, তারপরও প্রতিদিন মানুষ ওয়াজ শুনছে আলহামদুলিল্লাহ। সব থেকে বেশি জলসা যদি কোথাও হয়, আমার সমীক্ষায় বলছে, আমার মনে হয় ভাঙড়ে। আমার সমীক্ষায় বলছে সব থেকে বেশি জলসা হলে ভাঙড়ে। তাই? আচ্ছা তাই হোক, ভাঙড় সাব ডিভিশনটাই ধরি, সব থেকে জলসা বেশি কোথায়? ভাঙড়ে। সব থেকে হুজুর বেশি কোথায়? জোরে বলেন। ভাঙড়ে। সব থেকে বক্তা বেশি কোথায়? ভাঙড়ে। মাদ্রাসা বেশি কোথায়? ভাঙড়ে। মসজিদ বেশি কোথায়? ভাঙড়ে। ইমাম সাহেব বেশি কোথায়? ভাঙড়ে। হাফেজ সাহেব বেশি কোথায়? ভাঙড়ে। গন্ডগোল সব থেকে বেশি কোথায়? ভাঙড়ে। রাজনীতির লড়াই কোথায়? ভাঙড়ে। পাওয়ার গিটের লড়াই কোথায়? ভাঙড়ে। জমিওয়ালা নাকি গো, জমি আর বেকার কমিটি লেগে গেল মার, সেও ভাঙড়ে। খুব মুশকিল, খুব মুশকিল, খুব মুশকিল। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ, আল্লাহ শুকর, আল্লাহ কবুল করেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা সবাই মিলে দেন, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আজকের মাহফিল। অনেক মানুষ, অনেক মানুষ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। খুব ভালো লাগছে, আল্লাহ শুকর। এই কৃষ্ণবাটি এলাকার এই কৃষ্ণবাটির জলসা মাশাআল্লাহ হয়ে গেল, বহু বছর হয়ে গেল নানা করে। প্রায় আমি তো বহু বছর আসছি। ক বছর হলো এটা নিয়ে? 4 বছর কি আরো বেশি হবে? আমি তো অনেক বছর ধরে আসছি মনে হচ্ছে। আমি প্রায় 7-8 বছর খালি মনে আমি হয়ে গেল, তাই না? কমিটি ভাই কি বলছে? তাই কি? হ্যাঁ, অনেক পুরানো জলসা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 12 বছর, 12 বছর। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ 12 বছর হয়ে গেল জলসা চলছে, আল্লাহ শুকর। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ, অনেক মানুষ। কই ভাই, খাতাপত্র কোথা হলো? 1:45 বেজে গেছে, ঘড়ি দেখছেন কিছু? চলে আসেন, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, আর দেরি করে লাভ নাই। 1:45 বেজে গেছে। হ্যাঁ, কোনটা? এই আর রুটি নয়, রুটি আবার অন্য দিনে খাওয়া হবে। এখন আবার রুটি শুনুন।
রুটি অন্যদিনে খাওয়া হবে, আজকে আর নয়। হ্যাঁ, অন্যদিনে হবে। আজকে যা হয়েছে থাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাঁদা না হলে একটু রুটি পরোটা দেয়া যেত, না হলে আবার চাঁদা পত্রের ব্যাপার আছে না। যাক মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রতি বছরই আপনারা দেন, তাই তো নাকি গো? আরে কথা বলে না, 12 বছর জলসা কোথা থেকে টাকা আসছে?